আমরা কি বলবো? যে দেশে মাননীয় মন্ত্রী মহোদয়রা বলেন যে গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে মানুষ কেন খেতে পারবে না? তা আমরা তো সেই আজব দেশের প্রাণী। মাননীয় স্পিকার, আমাদের প্ল্যানিং মিনিস্টার মাননীয় স্পিকার বলতেছে গরু যদি কচুরিপানা খেতে পারে তো মানুষ কেন খেতে পারবে না? আমাদের দেশে কি এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে? মাননীয় স্পিকার, আমি এই কথাটা জানতে চাচ্ছি। মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে আসেনি দেখতেছি, নাহলে আমরা তো কিছু কচুরিপানা নিয়ে আসছিলাম, তো ওনাকে দিতাম আমি। সেটাই উনি যদি বলেন যে আচ্ছা গরুর খাওয়া কি মানুষ খেতে পারে না মানুষের খাওয়া গরু খেতে পারবে, কোনটা? ঘাসের মধ্যে তো অনেক ভিটামিন আছে, আমরা ঘাস খাই না কেন, তাই না মাননীয় স্পিকার? বলা হয়েছে কচুরি পানার কথা। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, আজকে থেকে 40, 45, 50 বছর আগে, তখন ঢাকাতে কেউ কচুর লতি খেত না, কিন্তু আজকে কচুর লতি একটা সুস্বাদু খুব প্রয়োজনীয় তরকারি হিসাবে কিন্তু চালু হয়েছে, প্রয়োজন হয়েছে। ফিরে যেতে চাই আরেকটা কথায়, আমরা চা খাই চা পাতা দিয়ে, কিন্তু নতুন যে কনসেপ্ট আসছে বাজারে সেটা হলো পাটের পাতা থেকে চায় পাতার মতো করেই এক ধরনের তৈরি হচ্ছে ড্রিঙ্কস, যেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সেটাও আসছে। হয়তো এই কথা আগে বললে বলা হতো এটা আবার কেমন কথা, পাটের পাতা দিয়ে চা খাওয়া। তো দিন তো বদলাচ্ছে, প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসছে, যার জন্য মনে করি যে এটা কচুরি পাতা। আজকে বলা হয়েছে পেপারে একটা নিউজ আসছে, মাশরুম তো দেখতেই না, ওটা দেখলে মনে করতো ওটা একসময় বলা হয়তো বোধহয় হারাম খাবার, ওটা ব্যাগের ছাতা। তো কনসেপ্ট তো বদলাচ্ছে, হয়তো এমন দিন আসবে কচুরি পানা থেকে এমন কিছু খাবার বেরবে যার ফুড ভ্যালু অনেকখানি ভালো। লেটস ওয়েট ফর দ্যাট, সেই জিনিস অপেক্ষা আমরা করে থাকতে পারি। ভালো কথা। কচুরিপানা খেতে নয়, বরং খাওয়ার উপযোগী করা যায় কিনা সেই ব্যাপারে গবেষণার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি। গবেষণা হলে সীমাহীন, গবেষণার কোনো সীমিত বিষয় থাকতে পারে? তাহলে গবেষণা হলো কোথায়? এইটা বলতে পারবেন না, ওইটা হবে না, এটা করবেন না, জাত গেল, এইসব ব্যাপার না। আমি বলছিলাম কচুর পানা নিয়ে গবেষণা করেন, এবং হাস্যচ্ছিল বলছে এটা খাওয়া যায়, সো হোয়াট ইজ দ্য হার্ম? কচুর পানা যদি খেতে পারে কেউ, মানে ক্ষতি আছে? একজন ভদ্রলোক বললে হ্যাঁ কেন, তো গরু ছাগল তো খায়, গরুর নাম কেন আসলে? সব মানে অসম্মান হয়ে গেল। গরুর দুধ খেতে পারি, আবার গরু দেখলে লজ্জা লাগে।